হালকার পাশ থেকে নবী পাক হেঁটে হেঁটে যেতে হালকা সাহাবারা সব দল বেঁধে নবী পাক ওনাদের পাশ থেকে যেতে গিয়ে নবী জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, ও সাহাবারা কি ব্যাপার সব দল বেঁধে বসে কি করো? সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, ও সাহাবারা তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে তোমরা এই জন্য এসে বসেছো? সাহাবারা জবাব দিলেন ক্বালু আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা আল্লাহর শপথ করে বলতে হুজুর আমরা এই জন্যই বসেছি। এবার আমাদের নবী পাক বলেন ও আমার সাহাবারা তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে জিবরাইল আলাইহিস সালাম এসে আখবরানি, আমি নবী আমাকে খবর দিয়ে গেলেন। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো আর আমি নবীকে পাঠিয়ে আল্লাহ তোমাদের উপর রহমত দিয়ে আলোচনা করো। আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ভালোবেসে আমাদের এই মাহফিল কাজকে কবুল করে নেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ আলোচনা করবেন। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাহফিল আল্লাহ রহমতের মাসেই বসিয়েছে। আজকে হলো আজকে 16 রমাদান, রমাদান শরীফে আজকে 16 দেখতে দেখতে 16টা রোজা হয়ে গেল। আল্লাহ পাক তিনিই জানেন আর কটা হবে, 29 কি 30 তিনিই ভালো জানেন। তানার মার্জি মুবারক। এই যে বরকতের মাস, এই যে সম্মানীয় মাস, এই যে রহমতের মাস, এটা আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিলেন। কোন মাস? যে মাসের শানে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ দয়াময় মেহেরবানি করে তিনি তার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন, বলুন না সুবহানাল্লাহ। কোন কোরআন শরীফ? যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের সূচনায় তিনি জিকির করেছেন সূরা বাকারা, আল্লাহ পাক দ্বিতীয় নম্বর সূরায় জিকির করেছেন যালিকাল কিতাব। যালিকা মানে ওই, হাযা মানে এই। যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব কোরআন শরীফ লা রাইবা ফি, আল্লাহ বলেন কোনো সন্দেহ না। তারপরেই আল্লাহ বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক হেদায়েত বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ এই রমাদানে আল্লাহ নাযিল করেছেন। এত মাস আল্লাহ দিয়েছেন, আরো 11 মাস, কিন্তু কোরআন নাযিলের জন্য আল্লাহ রমাদানকেই বেছে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন, কোরআন নাযিলের জন্য আল্লাহ রমাদানকেই কবুল করেছেন। রমাদান হলো কোরআন নাযিলের মাস, বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত আল্লাহ পাক এই মাসে দিয়েছে। আল্লাহ পাক রমাদানে আল্লাহ কোরআন কবে দিলেন? আল্লাহ আল্লাহ পাক রমাদান শরীফে কোরআন। মাইকওয়ালা কোথায় গেলেন? এটা আস্তে এটা আবার কি আওয়াজ হয়ে গেল কেন? আল্লাহ পাক রমাদান শরীফে কোরআন শরীফ নাযিল করেছেন। কবে করেছেন? আল্লাহ রমাদান তো এক মাস, আমাদের উপরে অনেকে বলে 30টা রোজা ফরজ, আমাদের উপর 30টা ফরজ না, এক মাস রোজা ফরজ। রমাদান শরীফ 29 যায়, 30 যায়। রমাদান 29 যায়, 30 যায় আমাদের উপরে। 30টাও নয়, 29 আমাদের উপর হলো এক মাস রোজা ফরজ। সেটা 29 হতে পারে, সেটা 30 হতে পারে। আল্লাহ পাক
রমাদানের কবে কোরআন শরীফ দিলেন আল্লাহ পাক তিনি ভালোবেসে কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ পাক জিকির করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাতে নাযিল করেছি বলুন না সুবহানাল্লাহ আমি আল্লাহ খুব জোর আওয়াজ হচ্ছে আমি আল্লাহ পাক এই বক্সে আওয়াজ হয় বক্সে আওয়াজ হচ্ছে পাখাই নাই বক্সে আওয়াজ হয় ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা কঠিন অবস্থা কি ব্যাপার হয়ে গেল পাখার কোনো দোষ নেই পাখা চালিয়ে দাও তো কঠিন অবস্থা হয়ে যাবে না ওনাদের পাখা কোনো চালিয়ে দেয় এই রমাদান শরীফে বেলা 2টার সময় হুজুরটাকে তুলে ছোট মায়া হয় না চালিয়ে দেয় পাখা কোন রোজাদার বলে বসে আছে আপনি জানেন ইফতারের আগে পর্যন্ত ফেরেশতারা রোজাদার বান্দা বান্দীদের জন্য দোয়াটা চাইতে থাকে বলবেন আলহামদুলিল্লাহ ইফতারের আগে পর্যন্ত রোজাদারদের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে দোয়া চান বলুন আলহামদুলিল্লাহ এমনি রোজাদারের ইজ্জত আদব আল্লাহ পাক বলছেন ওমা দুরাকা মা লাইলাতুল কদর হাবিব আপনি কি কদর সম্পর্কে জানেন কদরের রাতকে আল্লাহ এত সম্মানীয় করেছেন কোরআন শরীফে কদরের রাতে জিকির আল্লাহ রাসূল হাদিস শরীফে বুখারী শরীফ আর মুসলিম শরীফের রওয়ায়াত এসেছে মুত্তাফাকুন আলাইহি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফে লাইলাতুল যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতে কিয়াম অবস্থায় অতিবাহিত করবেন আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেন বললেন আলহামদুলিল্লাহ কদরের রাতে কিয়াম আর কোরআন শরীফের সূরা কদর আল্লাহ জিকির করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন শরীফকে কদরের রাতে নাযিল করেছি ওমা দুরাকা মা লাইলাতুল কদর হাবিব আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন কদরটা কি আল্লাহ পাক তিনি ভালোবেসে জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি জোরে বলবেন না আর একটু ভালোবাসায় বলা গেল না কদরের এক রাত 1000 মাসের থেকে উত্তম বলুন আলহামদুলিল্লাহ 1000 মাসের মতো না 1000 মাসের থেকে সম্মানীয় বলুন না সুবহানাল্লাহ সেই রহমতের মাস এটা সেই বরকতের মাস আল্লাহ রোজা কেন দিলেন আল্লাহ রোজা দিয়েছেন আমাদের জীবনের গুনাহগুলি maaf করবেন বলে হাদিস শরীফ বুখারী শরীফ আর মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল মুত্তাফাকুন আলাইহি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করবে আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেবে বললেন আলহামদুলিল্লাহ এখানে দুটো জিনিস আল্লাহ রাসূল বলে রোজা রাখলে জীবনের গুনাহ maaf হয়ে যায় আলহামদুলিল্লাহ বলে আর সায়েন্স মেডিকেল ডিপার্টমেন্ট বলে আমি কদিন আগে একটা ভিডিও দেখছি এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছে উলামা হযরতরা বসে আছে এডুকেটেড ভাইয়েরা আছে মেডিকেল ডিপার্টমেন্ট তারা বলছেন একটা মানুষ দীর্ঘ এতক্ষণ পানাহার থেকে খাওয়া থেকে দূরে থাকা নিজেকে পানাহার এবং খাদ্য থেকে বিরত রাখা এই যে এতক্ষণ একটা মানুষ সুখী আছে মানুষের শরীরের মধ্যে অনেক ক্ষতিকারক অনেক জীবাণু তৈরি হয় শরীরের মধ্যে অনেক কোষ যেটা ক্ষতিকারক মানুষের শরীরে তৈরি হয় দিন দিন আস্তে আস্তে মানুষের শরীরে এগুলো বাসা বাঁধে এই এতক্ষণ মানুষ সুখী থাকার কারণে ওটা অটোমেটিক মারা যায় ওকে নির্মূল করতে কোনো ঔষধ মেডিসিন লাগে না দুটো জিনিস যদি এক জায়গায় করি আল্লাহ রমাদান আমাদের উপর দিয়ে আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের প্রতীক করে দিয়েছে
আর রমাদান দিয়ে আল্লাহ আমাদের শরীরের রোগ বিমারগুলিকে ভালো করে আল্লাহ মাতা করে সুস্থ বানিয়ে দিচ্ছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? রমাদান আল্লাহ এত নিয়ামত করেছে। রোজা নিয়ামতের জিনিস। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি একটা রোজা রেখেও মারা যায়, একটা রোজা রেখেও মারা যায়, আল্লাহ ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবেন। যারা বলুন আলহামদুলিল্লাহ। রোজাদারদের এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিয়েছে। রোজাদারদের আল্লাহ এত ইজ্জত কে আল্লাহ বানিয়েছে। হাদিস শরীফে বুখারী শরীফের riwayat এসেছে ইন্না ফিল জান্নাতা বাবা ক্বালু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা, যে দরওয়াজাটার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ বলবেন না? যে দরওয়াজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। বলুন আলহামদুলিল্লাহ। ওই দরওয়াজা দিয়ে দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের riwayat, মুসলিমের riwayat, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের riwayat। আল্লাহ পাক কিয়ামত বলবে আইনা সাই, কোথায় রোজাদাররা, কোথায় রোজাদাররা? এক জায়গায় জড়ো হবে, আল্লাহ পাক হুকুম দেবে ওই রায়্যান নামক দরওয়াজাতে তারা জান্নাতে যাবে। সর্বশেষ যেই বান্দা বান্দি ওই দরওয়াজাতে জান্নাতে প্রবেশ করবে, তারপরে ওই দরওয়াজাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। ওই দরওয়াজাটা আল্লাহ পাক বন্ধ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ রোজাদারদের জন্য দিয়েছে, এত সম্মান আল্লাহ রোজাদারদের। মুসান্নাফ ইবনে আবি শাইবায় হাদিস শরীফ এসেছে আমাদের নবী বলেন আস-সাইমু লা তুরাদ্দু দাওয়াতুহু। নবী বলেন রোজাদারের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। রোজাদার বান্দা বান্দীদের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। রোজাদার বান্দা বান্দীদের দোয়া আল্লাহ পাক দরবারে ইলাহিতে কবুল করে নেন। জোরে বলুন না। আর একটা বর্ণনা এসেছে রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করে আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দীদের দোয়াটা কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফে ইজা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান, যখন রমাদান শরীফ আসে আল্লাহ পাক রহমতের দরওয়াজা সমূহকে আল্লাহ পাক খুলে দেন। জোরে বলবেন না? আর আগল্লাকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজাকে আল্লাহ বন্ধ করে দেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। আর আসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দেন। রমাদান যখন আসে আল্লাহ রহমতের দরওয়াজা সমূহ রোজাদারদের খাতির আল্লাহ খুলে দেন। জোরে বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে এত ইজ্জত আল্লাহ রোজাদারদের দিয়েছে। রোজাদার বান্দা বান্দীদের আল্লাহ এত সম্মান দিয়েছে। মুসনাদে বাজ্জারের মধ্যে মাজমাউজ যাওয়ায়েদ এসেছে قال الله تعالى رب العالمين, আল্লাহ পাক বলেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ আমার জন্য, আর রোজাদারদের বদলা আমি আল্লাহ স্বয়ং নিজে। জোরে বলো। অন্য রিওয়ায়াতে এসেছে আসসাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য, এর বদলাটা আমি আল্লাহ আমি দেব। জোরে বলবেন না? হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলে ফা ইন্না লাহু ইয়াউমুল কিয়ামাতি হাউদান মা ইয়ারিদু গায়রুস সাইম। আল্লাহ পাক তিনি দয়াময়, দয়া করে কিয়ামতের দিন রোজাদারদের জন্য আল্লাহ একটা বিশেষ পানির হাউজের ব্যবস্থা আল্লাহ পাক করেছে, যে হাউস থেকে রোজাদার ছাড়া অন্য কেউ পানি পান করতে পারবে না। কিয়ামতে আল্লাহ রোজাদারদের জন্য একটা পানি পান করার একটা হাউস বানিয়ে দিয়েছে। জোরে বলো, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা বান্দি ইফতারের আগেতে খাবারটা সামনে নিয়ে বসে থাকে, পিপাসা হালাতে বসে থাকে, পিপাসা অবস্থায় বসে থাকে। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এতটা রাজি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি দিগকে মানুষ যখন
পিপাসায় কাতর হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দিকে ওই অবস্থাতে পানি খানা পান করাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় আমরা রোজা অবস্থায় খাবার সামনে থাকলো খাচ্ছি না কেন? সবর। হাদিস শরীফে এসেছে সিয়ামুন সাবর, রোজাটা হলো সবরের ওয়ার্ড। রোজা হলো সবরের ওয়ার্ড। রোজার সময় মানুষ অনেক কিছু থেকে বিরত থাকে। রাগ ধরে গেল, মাথা গরম হলো, কাউকে বলে থাক রোজার সময় আমি আর কিছু বললাম না তোকে। এই যে সবর, মারতে গিয়েও হাত না মেরায় তোকে রোজার সময় মারবো না, একটু হ্যাঁ বলতে। এটা হলো সবর। খাবার সামনে আছে, একটু পরে তো বিরিয়ানি দিয়ে দেবে, কথা বলে না? ওই রান্না হয় একটু পরে তো সামনে চলে আসে, ইফতারি একটু পরে তো দিয়ে দেবে। খাবার সামনে থাকলো, গালে উঠাচ্ছে না কেন? সবর, ধৈর্য। এটা হলো আমাদের নবী বলে এই যে পিপাসায় কাতর হয়ে আছে, পানি সামনে থেকে পান করছে না, এই যে সবর। আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ কিয়ামতে যখন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, তখন আল্লাহ পাক এই রোজাদার বান্দা বান্দীদের ওই কঠিন সময়ে, করুণ সময় আল্লাহ রোজাদারদের আল্লাহ পানি পান করাবেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? এত ইজ্জত আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দীদের দিয়েছে। আল্লাহ পাক এত সম্মান আল্লাহর রাসূল মুসনাদ আহমদ ইবনে হাম্মাল এসেছে, শুবুল ঈমান বাইহাকি শুবুল ঈমান এসেছে। ক্বাল রাব্বুনা আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসসিয়ামু জান্নাতুন আস্তাজানু বিহা আবদু মিনান নার ওয়া হুয়া লি ওয়া আনা আজিজি। আমার নবী বলে রোজা জাহান্নাম থেকে মানুষকে বাঁচাবার ঢাল স্বরূপ। জোরে বলবেন না? রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ঢাল স্বরূপ। আর রোজা আমি আল্লাহ আমার জন্য, এর বদলা আমি আল্লাহ স্বয়ং নিজেই। জোরে বলো। আল্লাহ রোজাদারদের এত ইজ্জত দিয়েছে। আল্লাহ রোজাদারদের জন্য প্রত্যেকটা দিন আল্লাহ জান্নাতকে সাজাতে থাকে। বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজাদারদের জন্য জান্নাত সাজান, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত ইজ্জত রোজাদারদের দিয়েছে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ রোজা রাখে না। দেখবে এবারে ঈসা সাহেব আপনাকেও গিয়েছে, কি বলে আমি আমার দরবারটা নিয়ে বলি, গ্রামে কি হচ্ছে আপনারা বলো, কে রাখলো আর কে ছাড়লো, কে খেলো আর কে আল্লাহর বিধানটা মানলো। হোটেলওয়ালারা বলছে অন্য বছর ঈসা সাহেব যা বেচাকেনা হয় না তার থেকে বেশি হয়েছে। অন্য বছর 24 ঘন্টা চালিয়ে যাওয়া হয়নি, বছর বেশি, মানে দিনের বেলা তো খেদমত চলেছে। নাউজুবিল্লাহ বলে, মাথায় টুপি দিয়ে খেয়েছে, দেখেছেন কেউ আপনারা? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, মানুষের অন্তর থেকে ভয় ভীতি ডর সব উঠে গেল। এদের মনে আল্লাহর ভয় নাই। যদি থাকতো এরা রোজা ভঙ্গ করতে পারত না। ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চা বাচ্চা ছেলে কোন রোজা রাখছে, তুমি এত বড় হয়ে গেলে রোজা রাখলে না, এত বড় হলো। হাদিস শরীফে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক এসেছে, আমাদের নবী বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রিহি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়ামদি আবাদা ওয়া ইন সামা দাহরা কুল্লাহু। আমার নবী বলে যে ব্যক্তি অসুস্থতা ও সফর ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাকে ভঙ্গ করে, সে যদি আজীবন রোজা রাখে, সে যদি আজীবন রোজা রাখে, ওই একটা রোজার হক আদায় করতে পারবে না। রোজার এত সম্মান আল্লাহ দিয়েছে, কেউ যদি ইচ্ছা করে সফর বা অসুস্থতা ছাড়া একটা রোজাকে ভঙ্গ করে, সে যদি আজীবন রোজা রাখে, ওই একটা রোজা যে ভঙ্গ করলো, ওই একটা রোজার হক সে আদায় করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কি জন্য রোজাগুলি ছেড়ে দেয়? রোজাদারের সম্মান জানে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম,
আমি আল্লাহ তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবল যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে আমি আল্লাহ পাক ফরজ করেছিলাম তাহলে আগো রোজার হুকুম ছিল আগো রোজার বিধান কি আগো ছিল আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগিরা আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন আল্লাহ নবী আগে মদিনা শরীফে ঢুকলেন না আগে মদিনা শরীফে গেলেন না মদিনা শরীফের বাইরে আল্লাহ নবী কিছুদিন থাকলেন একটা মসজিদ আল্লাহ নবী বানালেন ওই মসজিদের নামটা কি ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা আল্লাহ নবী সর্বপ্রথম ওই মসজিদটা বানিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আমি নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমানে একটা উমরার সওয়াব লিখে দেবেন জনে বলুন সুবহানাল্লাহ আর একটু জনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আদায় করার তৌফিক দাও বলুন আমিন বলেন আল্লাহ মসজিদে কুবা সর্বপ্রথম ওই মসজিদ নবী হিজরত করে নবী মদিনা শরীফে ঢোকেন আল্লাহর নবী গিয়ে যেই বাড়িটায় উঠেছিলেন ওই বাড়িটা কিন্তু ছিল দুতলা মদিনা শরীফে ওই ঘর ওটা ছিল দুতলা ওই ঘরের মালিক ছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িটা কিন্তু নবী পাক আসার কম বেশি 1000 বছর আগে তৈরি হয়েছে জোরে বলবেন না আজ থেকে 2500 বছর আগে ওই বাড়িটা করেছিলেন ইয়ামানের বাদশা তুবায়ে আউয়াল ইয়ামানের বাদশা ছিলেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ যিনি বুখারী শরীফে ব্যাখ্যা করত উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এনেছেন তৎসহ বিভিন্ন কিতাবে এসেছে ইয়ামানের বাদশা তুবায়ে আউয়াল 300 জন আলেম গেলে মক্কা শরীফে চলে গেলেন ও যুবকেরা কিছুদিন মক্কা শরীফে থাকার পরে মদিনা শরীফে চলে গেলেন কিছুদিন মদিনা শরীফে থাকার পরে ইয়ামান দেশে ফিরে যাবেন ইয়ামান দেশে চলে যাবেন 400 জন আলেম জানিয়ে দিলেন 400 জন আলেম শুনিয়ে দিলেন ও তুবা বাদশা আমরা ইয়ামান দেশে যাব না আমরা ইয়ামান দেশে ফিরবো না আমরা এই জমিনে থাকবো ইয়াসরিবের জমিনে থাকবো ইয়াসরাবের জমিনে থাকবো ইয়ামান দেশে যাব না আপনি যদি আমাদের করে জানো মেরে ফেলেন ইয়ামান দেশে যাব না ইয়ামান দেশে ফিরবো না তুবায়ে আউয়াল জিজ্ঞাসা করা করেন কেন ইয়ামান দেশে যাবে না কেন ইয়ামান দেশে ফিরবে না ও যুবকেরা 400 আলেম জানিয়ে দিলেন ও ইয়ামান দেশের বাদশা আমরা জানতে পেরে গিয়েছি আসমানি কিতাব পড়ে বুঝতে পেরে গিয়েছি আখির নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসবেন সুযোগ যদি হয়ে যায় আল্লাহ পাক সুযোগ যদি করে দেন ওনার হাতে গাত কানা দে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা ইয়ামান দেশে ফিরছি আমরা এই জমিনে থাকবো ইয়ামানে আমরা যাব তাতে যদি আপনি আমাদের জানও মেরে ফেলেন তাও দাঁড়ি ইয়ামানে ফিরছি তুবায়ে আউয়াল বলেন আপনার আখেরি নবীকে দেখবেন আমিও আখেরি নবীকে দেখব আমিও ইয়ামানে যাব না কিতাবে এসেছে তুবায়ে আউয়াল ইয়ামান দেশ থেকে নিজের সম্পদটা মদিনা শরীফে নিয়ে চলে এসে 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করে দিলেন একতলা করে 400টা বাড়ি করে আর একটা দোতলা বাড়ি বানালেন আর 400 জন মহিলা খাদেমাকে ক্রয় করে কিনে আজাদ করে এই 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন দীর্ঘদিন হয়ে গেল
অসুস্থ হলে ইয়ামানে ফিরে যাবে, যাবার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি ইয়ামানের বাদশা তুবাই আউয়াল, হুজুর আশা করেছিলাম আপনাকে একটু দেখব, আর আপনার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে হুজুর মুসলমান হয়ে যান। সুযোগ আমার নসিব আর হলো না। তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরেই মুসলমান হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেপে চেপে বসেন, একটু আগে আগে বসেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম, আর আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে হুজুর এখন থেকে আমি আপনার কদমে এই বাড়িটা হাদিয়া করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই চিঠি আপনার কাছে পৌঁছে যাবে, হুজুর আপনি আমাকে ভুলবেন না, হুজুর কিয়ামতে একটু আমাকে সাথে নেবেন। এক বর্ণনা এসেছে, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে কেউ গালি দিও না, তোমরা তুব্বাকে গালি দিও। এই চিঠিটা লিখে একজন আলেমের হাতে দিয়ে দিলেন, এটা রেখে দেন, আপনি যদি আখিরি নবীকে দেখেন এই চিঠিটা আখিরি নবীর কাছে পৌঁছে দেবেন। তবে আপনি যদি দেখতে না পান, আপনি কাউকে ওসিয়ত করে যাবেন, সে যেন এই চিঠিটা আখিরি নবীকে পৌঁছে দেয়। সেও যদি না দেখতে পায় তাকে ওসিয়ত করবে, সেও যেন কাউকে ওসিয়ত করে যায়, এই চিঠি যেন আখিরি নবীর কাছে পৌঁছে। আল্লাহর নবী হিজরত করে আসলেন, মসজিদে কুবা বানালে, সাহাবারা সব নবীকে ডাকে, হুজুর এটা আমার ঘরে চলেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমার ঘরে ওঠেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মেহমানদারি করব, হুজুর খেজুরের হালুয়া আর জবদানা, খেজুরের হালুয়া আর জবদানা, হুজুর আপনার মেহমানদারি করব। আমার নবী বলে, আমি একা, সবাই যদি আমাকে ধরে টানো আমি কার বাড়ি যাই, ছেড়ে দাও, আমার এই উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে, যার বাড়ির সামনে গিয়ে বসবে তার ঘরেই আমি নবী গিয়ে উঠবো। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের এই উট ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়ির সামনে বসে গেছে। এক বর্ণনা এসেছে, একজন পাশের বাড়ি একজন ব্যক্তি এসে ওই খরম পায়ে উটের পাতে ধাক্কা মারছে, মানে উটটাকে উঠিয়ে ওনার বাড়ির কাছে এনে বসাবে। আবু আইয়ুব আনসারী হুজুর বাইরে এসে বলেন, যদি ইসলামের বিধান না হতো আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এই মাথাটা আমি রাখতাম না। তোমার সাহস তো কম না, নবীর উট বসেছে আমার ঘরে, নবী আমার বাড়ির মেহমান, আর তুমি নবীর উট তুলে তোমার বাড়ি নিয়ে যাচ্ছ, নবীকে তোমার বাড়ির মেহমান করবে বলে। যদি ইসলামের হুকুম না হতো এই তলোয়ার দিয়ে তোমার মাথা শরীরে রাখতাম। আল্লাহ নবী গেলেন, হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি, সেই দোতলা বাড়ি যেটা নবী পাক আসার 1000 বছর আগে তৈরি হয়েছিল। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ নবী নিজেই বললেন, যে ব্যক্তির কাছে নবী পাকের চিঠি এসে পৌঁছেছিল, তোমার কাছে আমার চিঠি আছে, ওই চিঠিটা আমাকে দাও। আমার নবীর চিঠিটা নবী পাক নিজেই চেয়ে নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরতে কয়েক বছর পরে নবী দেখলেন ইহুদিরা সব আশুরায় রোজা রেখেছে, ইয়াউমে আশুরা 10ই মুহররমে ইহুদিরা রোজা রাখছে। নবী পাক জিজ্ঞাসা করেন, কি ব্যাপার সব রোজা রাখো? ইহুদিরা জবাব দিলেন, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের এই রোজা রাখাটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা। আল্লাহ পাক এই আসুরা দিন ফিরাউনকে আল্লাহ মানে ধ্বংস করে দিয়েছে, ওয়ানাজা মুসা, আর ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ মুসা